এতক শুনিয়া যে রাজা বহুজন যতক জাগতির কার্যকার শেষের দিকে মনে হয় আমি সাধু বলি ধরিলেন শ্রীবৎস আপনি তা হেরি শতকর ক্রোধমুক্ত হইল তারা করে যাইয়া কয় পাতা আছে আর আচ্ছা যাও দিদা চশমাটা নিয়ে আসো তো। এবার দেখি প্রথমে তো মাড্ডা দিয়ে শুরু হলো, এবার শেষটা যদি বাবার কথা দিয়েই হোক। যাক নদীর তীরে বাহু রাজা যাইয়া তখন বলে, কেন নৌকা তুমি আটক করিলে এখন? বলে, সৌদাগর নহে তো জানো মহাশয়, স্বর্ণপাট যাহা আছে ভাঙুক নিশ্চয়। একখানা স্বর্ণপাট তবে তো বুঝিব সাধু তব বিদ্যমান। সাধু কুড়ালো আনিয়া ভাঙিতে লাগিল পাট, রহে হেঁটু হইয়া। তাহা হেরি কহিতেছে, শ্রীবৎস রাজন, আমি পাট ভাঙিতেছি দেখো সর্বজন। এতে কো বলিয়া রাজা তাল বেতালে সরি, স্বর্ণপাট দুইখান করে সবারও মাঝারি। তাহা হেরি বাহু রাজা হস্তজুড়ি পাই, এবার তুমি মহাশয় দাও সত্য পরিচয়। আমি শ্রীবৎস রাজা প্রাগ অধিপতি, গ্রহ ফিরে হয় মোর এহেন দুর্গতি। রাজ্য হারা হয়ে আমি বনে বনে ঘুরি, এই দুষ্ট সৌদাগর চিন্তা করে চুরি। সাক্ষাতে দেখো রাজা, চিন্তা বন্দিয়া দেখো রাজা, কথা নয় মিশে। চিন্তারে দেখিয়ে তবে শ্রীবৎস কহিল, জরাজুত দেহ তব কেমন এত হলো? চিন্তা করি জবে মরে সৌদাগর ঘরে, জরায়ুত দেহ পাই দেবতার পরে। হেনকালে শনি হেতা হয় দৈববাণী, মরে করি হীন রাজা দুঃখ ভুঞ্জ আপনি। যদি তুমি মহারাজ তব ইষ্ট চাহ, গাই মন বাক্যে তুমি গ্রহ পূজা দেহ। এদেরকে বলিয়া শনি বলেন অন্তর্ধান, জোর শনি কি মহারাজ? হাত করি সবে করিল প্রণাম। এত বড় সবে মিলে পূজার আয়োজন করি, পুঁজি লেখো শনিশ্বরে বিধি মতে করি। বাহুস্থানে শ্রীবৎসরাজ মাগিয়ে বিদায়, দৈরানি লয়ে রাজা নিজ রাজ্যে যাই। হরিধ্বনি ধ্বনি বলো বলো সর্বজন। এতক্ষণে শনি কথা হলো সমাপন।